তীব্র শীতের মাঝে ভয়াবহ বন্যার কবলে গাজার লাখ লাখ মানুষ। বৃহস্পতিবার মাঝরাত থেকে টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে তলিয়েছে উপত্যকার শরণার্থী শিবিরগুলো। প্রায় হাঁটু সমান পানিতে ঠায় দাঁড়িয়ে রাত কাটান অনেকে। ময়লা পানিতে নষ্ট হয়েছে খাবার, শীত নিবারণের কাপড়ও ভিজে একাকার। এই পরিস্থিতিতে বেড়েছে ঠান্ডাজনিত আর পানিবাহিত রোগ ছড়ানোর শঙ্কা। বন্যায় এ পর্যন্ত শিশুসহ কমপক্ষে 14 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যুদ্ধে সব হারিয়ে গাজার নুসেইরাতের এই শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন মাঝবয়সী ইউসুফ তাওতা। পরিবার নিয়ে পলিথিনের জীর্ণ তাঁবুতে কোনোমতো বাস করতেন তিনি। রাতভর বৃষ্টিতে সেই ঠাঁইটুকু এখন আর বাসযোগ্য নেই। সারা রাত বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে, কেউ ঘুমাতে পারেনি। শুধু আমি নই, পুরো ক্যাম্পের পরিস্থিতি এমন। আমাদের সব খাবার নষ্ট হয়ে গেছে। টানা 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে ধুলোয় মিশে গেছে গাজা উপত্যকার বেশিরভাগ স্থাপনা। বাধ্য হয়ে প্লাস্টিক আর ছেঁড়া ত্রিপল দিয়ে তাঁবু টানিয়ে বাস করত 15 লাখ গাজাবাসী। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতভর টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয় উপত্যকা জুড়ে। ভেঙে পড়ে বেশ কিছু তাঁবু, পানিতে ভিজে একাকার শুকনো কাপড়, কম্বল আর প্রয়োজনীয় আসবাব। নোংরা পানিতে নষ্ট হয়েছে মজুদ রাখা খাবারও। এ পরিস্থিতিতে ঠান্ডা আর পানিবাহিত রোগের ঝুঁকিতে উপত্যকার শিশু আর বয়স্ক সহ শত শত বাস্তুহারা পরিবার। সারা রাত তাঁবুতে পানি ঢুকেছে, উপরের ছাদ ধসে পড়েছে। আমার 8টি সন্তান। আমাদের খাবার, জামাকাপড় কিছুই আর অবশিষ্ট নেই। কেউ আমাদের সাহায্যের জন্য আসছে না। এখানে পরিস্থিতি খুবই খারাপ। সব তাঁবুতে হাঁটু সমান পানি। বহু শিশু, বয়স্ক আর অসুস্থ মানুষ বসবাস করে এই শিবিরে। গাজা উপত্যকার সকল শরণার্থী শিবিরেই চোখে পড়ে এমন দুর্দশা। স্থানীয় পৌরসভা ও সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ চলাকালে বুলডোজার সহ পানি নিষ্কাশন ও অন্যান্য কাজে ব্যবহৃত শত শত যানবাহন ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা। ফলে তাঁবুগুলো থেকে পানি অপসারণে হিমশিম খাচ্ছেন তারা। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বলছে, অপর্যাপ্ত ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় শরণার্থী শিবিরগুলোতে রোগব্যাধি ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। সংস্থাটির অভিযোগ, জরুরি ভিত্তিতে কাঠ, বালুর বস্তা এবং পানি নিষ্কাশনের পাম্প সহ বিভিন্ন সরঞ্জাম প্রয়োজন হলেও তা প্রবেশে বাধা দিচ্ছে তেল আবিব। অপরদিকে দায় এড়াতে সংস্থাগুলোর অদক্ষতাকে দোষারোপ করছে ইসরায়েল। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।